দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি যে দুটি দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি 60 ডিগ্রি হলে কোণ সি ও ডি এর মান বের করতে হবে। তাহলে দেখো আমি একটা বৃত্ত আঁকছি, একটা বৃত্ত ও কেন্দ্রীয়, যার কেন্দ্রটা হলো ও। ও কেন্দ্র বৃত্তে এ বি সি ডি দুটো জ্যায়ের দৈর্ঘ্য সমান। এবি একটা জ্যা, আর সিডি আর একটা জ্যা, দুটো জ্যায়ের দৈর্ঘ্য সমান। এবি আর সিডি দুটো জ্যায়ের দৈর্ঘ্য সমান। এ ও বি 60 ডিগ্রি, এ ও এটা বলেছে 60 ডিগ্রি, এ ও বি 60 ডিগ্রি হলে আমাকে বার করতে হবে সি ও ডি। তাহলে এটা আমি যোগ করব, যদি ও হয় আমাকে এটার মান বার করতে হবে। বুঝতে পেরেছি? তাহলে কি বলেছে, এ ও বি কোণ সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমাকে বের করতে বলেছে সি ও ডি কোণ। তাহলে অতএব সি ও ডি কোণ এটাও 60 ডিগ্রি হবে। কেন? কারণ এ ও বি আর সি ও ডি পরস্পর বিপরীত, পরস্পর বিপরীত। কারণ এ ও বি কোণ সমান 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 বিপরীত কোণ কি না সি ও, সি ও বুঝে গেছে? তাহলে এই দুটো কোণ যদি পরস্পর বিপরীত হয় তাহলে এ ও বি 60 ডিগ্রি বলে আর সি ও ডি ও 60 ডিগ্রি। আচ্ছা যদি তোমাদের তাহলে অপশন সি টা ঠিক হলো, ঠিক আছে? যদি তোমাদের এই কোণের মানটা বার করতে বলতো তখন কি হতো? কারণ দেখো এসি তো কি, এসি একটা সরল রেখা, এসি একটা কি সরল রেখা। তাহলে এই পুরো কোণটা 180 ডিগ্রি, এই পুরো কোণটা 180 ডিগ্রি, মানে এ ও সি 100 ডিগ্রি, এ ও সি 180 ডিগ্রি। তার মধ্যে এটা যদি 60 ডিগ্রি হয়ে যায় তাহলে এটা কত হবে? 180 মাইনাস এটা 120 হবে। তাহলে তখন এই কোণটা কত হবে? 120। তাহলে এইটা 120 হলে এটা কত হবে? এইটাও 120 হবে, কারণ এই কোণটা পরস্পর বিপরীত। দুটি সরল রেখা পরস্পর পরস্পরকে ছেদ করলে তাদের বিপরীত দিকের যে কোণগুলো হয় পরস্পর বিপরীত। এই কোণটার সঙ্গে এই কোণটা বিপরীত কোণ, এবং এই কোণটার সঙ্গে এই কোণটা বিপরীত। ওকে, তাহলে অপশন সি হয়ে গেছে। দেখো পাশে একটা চিত্র আছে, পাশের চিত্রে ও হলো বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র, ও হলো বৃত্তের কেন্দ্র, আর এই এ বি হলো কি বৃত্তের ব্যাস। এই বৃত্তের ব্যাস যেটা কেন্দ্র যদি পাশপুর ব্যাস, এটা বৃত্তের বৃহত্তম জ্যা যাকে বলা হয় ব্যাস। আর এ বি সি, এ বি সি ডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ একটা বুঝতে পারো। এ বি সি ডি কি বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আছে, এবং বলেছে এ ডি সি কোণের মান, এ ডি সি কোণের মান 100 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা হবে কি না 120, 120 ডিগ্রি। আমাকে বের করতে বলেছে বিএসি কোণ, বিএসি কোণের মান, অর্থাৎ এই কোণের মানটা আমাকে বের করতে বলেছে। আবার বলছি ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো ব্যাস, এবিসিডি হলো একটা বৃত্তস্থ চতুর্ভুজ দিয়েছে বলা আছে, এবং এডিসি কোণের মান 120 ডিগ্রি বলেছে। তাহলে আমাকে বিএসি কোণের মান অর্থাৎ এই কোণের মানটা আমাকে বের করতে হবে। আচ্ছা আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক। সম্পূরক মানে কি 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে বি কোণ আর ডি কোণের যোগফল 180 হবে নাকি না? এটা আমরা পড়তে পড়েছি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক। এই কথা লিখো যে যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের
যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক সুতরাং আমরা কি বলতে পারি বলতো? সুতরাং বলতে পারি যে বি কোণ আর ডি কোণের যোগফল, দেখো তাহলে বলতে পারি যে বি কোণ প্লাস ডি কোণ সমান কত হবে না 180 ডিগ্রি। হ্যাঁ কি বি কোণ আর ডি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। তাহলে আমাদের ডি কোণের মান তো দেওয়া আছে 120 ডিগ্রি, তাহলে অতএব আমরা বি কোণ কত পাবো? তাহলে বি কোণ কত পাবো? 120 থেকে 180 থেকে 120 বাদ দেব, তাহলে কত হবে? তাহলে আমরা বি কোণ কত পেয়ে গেলাম? 60। তাহলে এই কোণটা আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। ওকে, তাহলে অতএব কি পেলাম? তাহলে অতএব বলতে পারি যে এ বি সি কোণ, দেখো এ বি সি কোণ সমান কত পেলাম? 60 ডিগ্রি। এ বি সি কোণ পেয়ে গেলাম 60 ডিগ্রি। আবার দেখো আবার এ সি বি কোণ সমান কত বলো তো? এ সি বি কোণ সমান কত? এটা 90 ডিগ্রি হবে। কেন আপনি এটা 90 ডিগ্রি কেন করলেন? এ সি বি 90 ডিগ্রি কেন করলেন? তো অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয় না? বলতে পড়েছে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তাই তো? তাহলে এ সি বি কি হবে? এটা 90 ডিগ্রি। এটা অর্ধবৃত্তস্থ কোণ তো, ঠিক আছে? এটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অতএব এবারে আমরা তো অবভিয়াসলি আমরা এই কোণের মান পেয়ে যাবো, তাই না? অতএব বিএসি কোণটা কত পাবো না? আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180। আমরা দুটো কোণ পেয়ে গেলাম, একটা 90 একটা 60 পেয়ে গেলাম। তাহলে এই কোণের মান কত? 180 থেকে এই দুটো সমষ্টি করি, তাহলে 180 মাইনাস 90 প্লাস 60। ওকে, তাহলে সমান 180 মাইনাস 150 সমান 30। তাহলে অপশন ডি, তাহলে অপশন ডি এটা করো। দেখো এওবি বৃত্তের ব্যাস, তাহলে একটা বৃত্ত আঁকি। এ ও বৃত্তের ব্যাস, সি হলো বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু, তাহলে বৃত্তের অবস্থিত একটা বিন্দু আমি এখানে সি ধরব। ওকে, সিলেক্ট। এবারে আমি এসি আর বিসি যুক্ত, এসি আর বিসি আমি যুক্ত করব, ঠিক আছে? এবং ওসি লম্ব অঙ্কন করলাম। ওসি কি করলাম? লম্ব অঙ্কন করলাম। ওকে, ওসি লম্ব অঙ্কন করলাম। এবারে বলেছি ও বি সি কোণ বলেছে 60 ডিগ্রি। ও বি সি কোণ মানে এই কোণটা, তাই তো? এই কোণটা আমাকে বলেছে 60 ডিগ্রি। আমাকে বার করতে হবে ও সি এ কোণ, ও সি এ কোণ, অর্থাৎ এই কোণের মানটা আমাকে ক্লিয়ার? আচ্ছা, আমরা আগের অঙ্কটা কি শিখলাম? যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে আমরা বলতে পারি যে এ সি বি কোণ সমান কত গো? এ সি বি কোণ 90 ডিগ্রি। আমরা তো আগের অঙ্কটা শিখলাম যে এ সি বি কোণ অর্ধবৃত্তস্থ কোণ হয়, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়, তাই তো? তাহলে এটা লিখব অর্ধবৃত্তস্থ কোণ।
অর্ধবৃত্ত। তাহলে এসি বি কোণ আমরা কি পেলাম না 90 ডিগ্রি পেলাম, তাই তো? আচ্ছা আবার দেখো ও সি সমান ও বি না, ও সি সমান ও বি না, কেন? এটা তো একই বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে আমি যতগুলো সরলরেখাংশ টানি না কেন প্রত্যেকের দৈর্ঘ্য সমান। কেন্দ্র থেকে বৃত্তের উপর আমি যত সরলরেখাংশ টানি না কেন প্রত্যেকের দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা ব্যাসার্ধ, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে ওসি সমান ওবি, মানে ওসি সমান ওবি। কারণ কি না এটা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। বুঝে গেছি? তাহলে যে ত্রিভুজের দুটো বাহু সমান তার দুটো কোণ সমান হবে, সমদ্বিবাহু ত্রিভুজ দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হবে। সুতরাং তাহলে আমরা কি বলতে পারি না ও বি সি কোণ, ও বি সি কোণ, ও বি সি কোণ এই কোণটা। তাহলে এই দুটো বাহু সমান মানে কি হবে? এই দুটো কোণ সমান, মানে এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটাও 60 ডিগ্রি হবে, কারণ দুটো বাহু তো সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বলতে পারি ও বি সি কোণ সমান ও সি কি হবে? ও সি বি কোণ, কি ও সি বি কোণ না সমান কত হবে? 60, তাই তো? তাহলে এটা কি মানে এটা সমবাহু ত্রিভুজ, মানে এখানটায় এই বাহুটা মানে দুটো বাহু সমান হলে তো কোণ সমান, সমদ্বিবাহু, তাই তো? তাহলে এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটাও 60 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা এটা কত পেলাম? 60, এটা পেলাম 60। তাহলে আমাকে কোন কোণের মানটা বের করতে বলেছি? এই কোণের মানটা বের করতে বলেছি। তাহলে অতএব আমরা বলতে পারি যে এ সি ও কোণ, তাই তো? বা ও সি এর কোণ একই কথা। তাহলে ও সি এ কোণটা আমাকে বার করতে, মানে এই কোণটা বার করতে। আচ্ছা এই পুরো কোণটা কত? 90 ডিগ্রি। তো এই পুরো কোণটা তো 90 আমরা তো আগে বের করে রেখেছি। এ সি বি কোণ 90 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা 90, আবার এইটা বের করলাম 60, তাহলে এটা কত হবে? 30 ডিগ্রি হবে। তাহলে কি হবে না এ সি বি কোণ থেকে মাইনাস হবে কি না ও সি বি কোণ, অর্থাৎ 90 মাইনাস 60 সমান কত না 30। এটা অপশন। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তটির একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। বৃত্তটির কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত সেমি হবে? দেখো এটা বৃত্ত আছে, ওকে? একটা বৃত্ত বলেছে এই বৃত্তটার জ্যা এ বি জ্যা ধরলাম। আচ্ছা কেন্দ্র ও, আচ্ছা ও থেকে এ বি হবে কি ব্যাসার্ধ? বৃত্তের কেন্দ্র ও থেকে আমি যেদিকে সরলরেখা টানতে যাব ওটা হবে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এইটা আমি লম্ব টানলাম, ও ডি নাম দিলাম। তাহলে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের আমাকে কার মান বের করতে বলেছে? বৃত্তটির কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব। বৃত্তটির কেন্দ্র থেকে এই জ্যা এর দূরত্ব মানে আমাকে এই মানটা বের করতে বলেছে, ওকে? মানে ওডি এর দূরত্ব বের করতে বলেছে। দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এবি কি? এবি জ্যা, একটি বৃত্তটির জ্যা যার দৈর্ঘ্য বলেছে 10 সেমি, মানে এবি এর দৈর্ঘ্য বলেছে 10 সেমি। অতএব এবি সমান কত না 10 সেমি। ভালো কথা, তাহলে এটা 10 সেমি হলো। আচ্ছা এবং ব্যাসার্ধ কি বলেছে? ব্যাসার্ধ কি ওবি,
তাহলে ওবি সমান কত হবে না 13 সেমি। তাহলে এইটা কত হলো 13 সেমি। আর এবি অর্থাৎ এটা যদি আমি ডি বলি, এটা ডি আছে মানে 10 সেমি, মানে এই এবিটা হলো পুরোটা হলো 10 সেমি। আচ্ছা দেখো আমি ধরি ডি এবি এর মধ্যবিন্দু, ধরি ডি এবি এর মধ্যবিন্দু। তাহলে ডি যদি এবি এর মধ্যবিন্দু হয় তাহলে আমরা বলতে পারি সুতরাং এডি সমান কি বিডি, এডি সমান বিডি। ডি যদি এবি এর মধ্যবিন্দু হয় তাহলে এর দূরত্ব আর এর দূরত্ব সেম হবে। তাহলে অতএব বলতে পারি যদি পুরোটা আমার 10 হয় তাহলে আমাকে বের করতে হবে বিডি এর মানটা। তাহলে বিডি কত হবে না হাফ অফ এবি হবে, হাফ অফ এবি হবে সমান কত না হাফ ইনটু 10 মানে কত হবে না 5 সেমি। তাহলে এইটা আমরা কত পেলাম 5 সেমি পেয়ে গেলাম। ওকে, এই পুরোটা 10 হলো, এটা কত 5 সেমি পেয়ে গেলাম। এবারে আমাকে বের করতে হবে কি না ওডি, মানে বৃত্তের কেন্দ্র থেকে এই জ্যাটা এই জ্যায়ের দূরত্ব বের করতে হবে। আচ্ছা ওবিডি একটা সমকোণী ত্রিভুজ না, তাহলে ত্রিভুজ ও বিডি সমকোণী। ওকে, ও বিডি একটা সমকোণী। তাহলে এই সমকোণের ত্রিভুজটাকে কি বলবো, এটা তো লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, হ্যাঁ কি না? এইটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আমাকে লম্বের মানটা বের করতে হবে। তাহলে অতএব ওডি সমান কি হবে রূপ ভাগ হবে প্রতিভুজের স্কয়ার মাইনাস কি ভূমি স্কয়ার। তাহলে প্রতিভুজ মানে কত 13, তাহলে 13 এর স্কয়ার মাইনাস 5 আর স্কয়ার। তাহলে 13 তাহলে কত হবে 116 মাইনাস 144 মানে 12, তাহলে 12 সেমি। তাহলে আমরা ওডি মান কি পেলাম 12 সেমি। অপশন আছে এই তো অপশন। তাহলে বৃত্তটির কেন্দ্র থেকে যে দূরত্ব কত 12 সেমি। দেখো 5 নম্বরে কি আছে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি অসমকেন্দ্রিক বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য বলেছে 5 সেমি। তাহলে বৃত্তটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয়। তাহলে দেখো দুটো বৃত্ত আঁকছি আমি। ঠিক আছে, এই বৃত্তটার কেন্দ্র এটা, এই বৃত্তটার কেন্দ্র ধরো এটা, এ নাম দিলাম, বি নাম দিলাম। ওকে, করলাম এটা সি নাম দিলাম, এটা সি নাম। এবারে এসি যুক্ত করলাম আর বিসি এদের মধ্যবিন্দু ও নাম। ঠিক আছে, মধ্যবিন্দু ও নাম বলেছে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে এসি হচ্ছে 5 সেমি, এসি 5 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ দুটি অসমকেন্দ্রিক বৃত্ত পরস্পরকে ছেদ করে, মানে পরস্পরকে ছেদ করেছে ওবি এবং তাদের সাধারণ জ্যা, এদের সাধারণ জ্যা কোনটা সিডি হলো সাধারণ জ্যা, সিডি হলো সাধারণ জ্যা যার দৈর্ঘ্য বলেছে 5 সেমি। ওকে, মানে সিডি জ্যায়ের দৈর্ঘ্য 5 সেমি। তাহলে বৃত্তটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব মানে এ থেকে বি এর দূরত্ব বার করতে, মানে এ বি দূরত্ব বার করতে বললাম, কথা বুঝে গেছি? এ বি দূরত্ব এখানটা বার করতে। তাহলে দেখো লিখো ব্যাসার্ধ, ব্যাসার্ধ হ্যাঁ অপশন দিলাম, এটা অপশন ব্যাসার্ধ এসি সমান কত না 5 সেমি, ব্যাসার্ধ এসি সমান 5 সেমি এবং সাধারণ জ্যা এবং সাধারণ জ্যা। তাহলে সাধারণ জ্যা কোনটা না সিডি বলেছিলাম, তাহলে সি
যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য বলেছে 5 সেমি। ওকে, এবার লেখা আছে 5 সেমি, তাহলে 5 সেমি লিখলাম। তাহলে যদি আমার সি থিটা 5 সেমি হয় তাহলে সিও কত পাবো? তাহলে সিও 5/2 পাবো। সি ডি হচ্ছে 5 সেমি, সি ডি 5 হলে তাহলে সিও কত পাবো? 5/2 মানে কত? 2.5 সেমি। তাহলে সিওটা আমি মান দিই। ওকে, যখন সিও পেয়ে গেলাম তখন দেখো ত্রিভুজ এ ও সি থেকে পাবো। ত্রিভুজ এ ও সি মানে এই ত্রিভুজটা থেকে আমরা কি বলতে পারি? এই ত্রিভুজটা থেকে মানে এইটা পেলাম 2.5 মানে কোসিটা পেলাম। আর এ সি এর মান তো আমরা 5 সেমি আছে, তাহলে ত্রিভুজ এ ও সি থেকে আমরা কি বলতে পারি? আমাকে বার করতে হবে কার মান? এ ওর মান। এ ওর মান, এই মানটা যা পাবো তাকে 2 দিয়ে গুণ করে দিলে এ বির মানটা পেয়ে যাবো। আর এ ও আর বি ও কি একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? তাহলে দুটোকে যোগ করে দিলে কিন্তু আমরা পেয়ে যাবো। তাহলে এ ও সমান কি পাবো? না √, এখানে অতিভুজ কোণটা এসি, তাই তো? তাহলে অতিভুজের স্কয়ার মাইনাস কি লম্বের স্কয়ার মানে 2.5 বুঝে গেছে? সমান √, তাহলে 5 স্কয়ার কত? 25 মাইনাস এটা কত হবে? এটা 25/10 হবে তার বর্গ। তাহলে 5 5 5 এ 25, 5 দুনে 10, তাহলে সমান কত পেলাম? √, 25 মাইনাস এটা কত? 25/4 হবে, মানে 5 স্কয়ার/2 25/4 হবে সমান √, কত পাবো? 25 টারে কত? 100, 100 থেকে 25 মাইনাস হলে কত? 75, তাহলে 75/4 পাবো। হ্যাঁ কি না? একবারে করে দিলাম। আচ্ছা 75 মানে কত? 25 3 এ 75 মানে 5√3, 5√3/4 সরি 5√3/2 সেমি, 5√3/2 সেমি। মানে কি করে ভাঙা বর্তমান বুঝতে পেরেছি? 25 75 তাহলে 25টা বাইরে এর কত? 5, তাহলে 5√3/2 সেমি। তাহলে এইটা আমরা কার মান পেলাম? এ ওর মান পেলাম। তাহলে অতএব আমাকে বার করতে হবে কার মান? এ বি এর মান। তাহলে এ বি সমান কত পাবো? না 5√3/2 ইনটু 2 মানে 2 গুণ করলে আমরা এ বি এর মানটা পেয়ে যাব। তাহলে 2 দিয়ে কাটাকাটি হয়ে যাবে, তাহলে কত পেলাম? 5√3 সেমি। ওকে, এটাই হলো এ বির মধ্যে দূরত্ব 5√3 সেমি। ওকে, এ থেকে বি এর দূরত্ব 5√3 সেমি, খুব ইম্পর্টেন্ট। দেখো একটি বৃত্তে দুটি জেড এ বি আর এসি পরস্পর লম্ব। এ বি 4 সেমি এবং এসি 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো আমি একটা বৃত্ত আঁকছি, নোট ডাউন পরে করবে, আগে দেখে নিই। একটি বৃত্তের দুটি জেড, এটা ধরলাম এ, ওকে, এ বি একটা জেড আর একটা জেড ধরবো এসি এবং পরস্পরের লম্ব বলেছি, পরস্পর লম্ব পরস্পর লম্ব মানে এটা কত? 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি পরস্পর লম্ব বলেছি। তাহলে বৃত্তটি ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে এখানে আমার কেন্দ্র। তাহলে দেখো এমন ভাবে তোমাকে আঁকতে হবে যাতে এই যে বড় বাহুটা মানে সেইটা কেন্দ্র দিয়ে যেন পাস করে। ওকে, কেন্দ্র দিয়ে যেন পাস করে, এটা কেন্দ্র, বোঝা গেছে? এটা হলো কেন্দ্র। এইটা যদি কেন্দ্র হয় তাহলে দেখো এ বি সি কি হচ্ছে? অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে, তো তখন আমি এটাকে 90 ডিগ্রি বলতে পারবো। তখন এ বি সি হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ, তখন কিন্তু আমরা এটাকে 90 ডিগ্রি বলতে পারবো। ঠিক আছে? এবং এ বি এর দৈর্ঘ্য বলেছে 4, এটা আমার 4। এসি দৈর্ঘ্য কত বলেছে? এসি দৈর্ঘ্য বলেছে 3, তাহলে এটা 3। আমাকে বলেছে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটা যদি ও হয় তাহলে ব্যাসার্ধ কি? ও বি বা ও সি, ও বি ও ব্যাসার্ধ, ও সি ও ব্যাসার্ধ। তাহলে আমাকে এইটার দৈর্ঘ্য বার করতে হবে, এটা বা এটা যে কোনো একটা ব্যাসার্ধ।
বলে বুঝে গেছি? বুঝে গেছি? তাহলে দেখো আমরা একটা ত্রিভুজ পাচ্ছি না, ত্রিভুজ এবিসি, একই না? এই ত্রিভুজ এবিসি থেকে আমি যদি বিসি এর মানটা বের করি তাহলে বিসি সমান কি হবে? এখানে বিসি টা প্রতিভুজ তো, প্রতিভুজ, এটা লম্বের যদি ভূমি হয় তাহলে ত্রিভুজের স্কয়ার সমান কি হয়? লম্বের স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে 16 মাইনাস 16 প্লাস 9 ওভার 20। তাহলে 5 সেমি কি পেলাম? কার মান পেলাম? বিসি এর মানটা পেলাম। তাহলে অতএব বিও সমান কি হবে? না 5/2 মানে 2.5। মানে উত্তর, তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.5। দেখো এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু বিএসি কোণ যদি 40 ডিগ্রি হয়, বলেছে বিএসি কোণ 40 ডিগ্রি হলে বিও ডি কোণের মান। তাহলে দেখো আমি একটা বৃত্ত আঁকছি, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা। এই বৃত্তটা একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র, এটা পরিকেন্দ্র ও, এবং ডি হলো বিসি এর মধ্যবিন্দু, এই হলো বিসি বাহুর মধ্যবিন্দু। আচ্ছা, এবং বিএসি কোণ বলেছি, বিএসি কোণ বলেছি 40 ডিগ্রি। তাহলে এই কোণটা আমার কত? 40 ডিগ্রি। তাহলে বিও ডি কোণের মান, বিও ডি কোণের মান, তাহলে আমি যদি বিও আর সিও আমি যুক্ত করলাম, বিও আর সিও যুক্ত করলাম, বিও সিও যুক্ত করলাম এবং ওডি লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, আমাকে বার করতে বলেছে কি কোণটা? না বিও ডি কোণের মান, মানে এই কোণটা আমাকে বার করতে বলেছে। ওকে, এই কোণটা বার করতে বলেছে, এটা 40 ডিগ্রি দিয়ে দিচ্ছি। তাহলে দেখো আমরা কি লিখতে পারি? না দেখো একটা চাপ ধরলাম পি, তাহলে বিপিসি লিখো যে বিপিসি চাপে কি হয় না কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কোনটা বলো তো? বিওসি কেন্দ্রস্থ কোণ, বিওসি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ সমান বিওসি। আচ্ছা, এবং বৃত্তস্থ কোণ কোনটা হবে? বৃত্তস্থ কোণ হবে বিএসি, বিএসি, বিএসি। আচ্ছা, আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, আমরা উপপাদ্য থেকে জেনেছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে অতএব আমরা কি বলতে পারি? না বিওসি কোণ সমান 2 ইনটু বিএসি কোণ সমান 2 ইনটু বিএসি কোণের মান বের করেছি, মানে দেওয়া আছে 40 ডিগ্রি, তাহলে 80 ডিগ্রি। তাহলে আমরা এই পুরো কোণটা কত পেলাম? এই পুরো কোণটা আমরা পেলাম কত? 80 ডিগ্রি, 80 ডিগ্রি। ওকে, আবার দেখো OB সমান OC না, OB সমান OC একই বৃত্তের ব্যাসার্ধ, OB সমান OC কি একই বৃত্তের ব্যাসার্ধ? ঠিক আছে, যেহেতু তাহলে যেহেতু OB সমান OC, সুতরাং আমরা কি বলতে পারি? সুতরাং তাহলে এই বাহুটা যদি এই বাহুটার সমান হয় তাহলে নিশ্চয়ই এই কোণটা সমান। তাহলে আমরা সুতরাং কি বলতে পারি? না ওবিসি কোণ, ওবিসি কোণ মানে এই কোণটার সমান কি বলতে পারি? ওসিবি কোণ। দেখেন এই ত্রিভুজটার এই বাহুটা সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই বাহুটা সমান হলে এই কোণটা সমান হবে। তাহলে আমি তো সেই কথা লিখে দিলাম যে ওবিসি কোণ সমান ওসিবি। ক্লিয়ার?
আচ্ছা অতএব আচ্ছা এবারে দেখো আমরা কি জানি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তার মধ্যে এই কোণটা ও কোণটা হচ্ছে 80 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ মিলে নিশ্চয়ই 100 ডিগ্রি হবে। তাহলে তো আমরা এই দুটো কোণ মিলে আমার কত হবে 100 ডিগ্রি হবে। তাহলে এটা 80 আছে, এইটা 80, তাহলে এই দুটো কোণ মিলে আমার কত হবে না 100 ডিগ্রি হবে। তাহলে আবার বলেছে এই কোণটা সমান, তাহলে নিশ্চয়ই এটা 50 এটা 50 হবে। তাহলে দুটো কোণ সমান বলেছে তো, না কথা বুঝে গেল? তাহলে এটা কত হবে না 50 ডিগ্রি, এটাও 50 ডিগ্রি। তাহলে অতএব আমরা কি বলতে পারি না ও বি সি কোণ সমান কত, ও বি সি কোণ সমান 50 ডিগ্রি, তাই তো? আবার দেখো বিডি সমান ডিসি, না বিডি সমান ডিসি, আবার বিডি সমান কত না ডিসি। কারণ কি ডি বিসি বাহুর মধ্যবিন্দু, কারণ কি না ডি হলো বিসি বাহুর মধ্যবিন্দু। ওকে, তাহলে ওডিটা বিসির উপর লম্ব না, অতএব কি বলতে পারি না ওডিটা লম্ব, ওডি লম্ব কার উপর লম্ব, বিসির উপর লম্ব, ওডি বাহুটা বিসি বাহুর উপর লম্ব। তাহলে অতএব আমাকে কার মান বের করতে বলেছে না বি বি ও ডি কোণের মান, মানে এই কোণের মানটা বের করতে বলেছে। তাহলে বি ও ডি কোণটা কি পাবো না 180 থেকে, মানে এটা তো একটা ত্রিভুজ পাচ্ছি, 180 ডিগ্রি থেকে কি পাবো না, আচ্ছা আমরা কেন এটা বললাম, তাহলে নিশ্চয় এই কোণটা কত 90 ডিগ্রি, ওডিটা ওডি বাহুটা বিসির উপর লম্ব, তাহলে লম্ব মানে কি, তাহলে নিশ্চয়ই এটা আমরা 90 ডিগ্রি পেয়ে যাব, তাই তো? এটা 90, তাহলে 180 থেকে 90 আর 50 যোগ করে বিয়োগ করব, তাহলে 50 প্লাস 9, তাহলে 180 মাইনাস 140, তাহলে কত পেলাম 40 ডিগ্রি অ্যান্সার। আর এই কোণের মানটা কত পেলাম 40 ডিগ্রি। এটা খুব ইম্পর্টেন্ট।